2021 সর্বশেষ এই বাংলার মাঝে একজনই ভাঙিয়েছে চিয়ারে একটা টাকা তার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলকাতার ময়দানে বলেছি আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার তারপরে ভোট? কই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার শাস্তি আমি শুনি আগে ভোটার তারপরে রাজ্য সরকার ওনার কথা নামগুলো কেটে 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 মুসলমানদের টার্গেট করে করে নাম বাদ দেওয়া হয়েছে না? এখন ভোটে ভোটে আর আজকে কি বলছে ভিডিও দেখেছো? কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে, বাদ গেছে ডবল চাকরি বলছেন না উনি বলেছিলেন তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ দিয়ে ভিডিও অলরেডি তোমার জায়গা আছে। কমেন্টে বলেছে আমি দিয়ে আমার নাম্বার নেই 82 বলতে পারছো না, তাহলে আমি তো রাখি না জানার দরুন আপনার মসজিদ নিরাপদে আছে নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়। মনে রাখবেন গ্রামের মাদ্রাসা নিরাপদ না থাকে আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে। সিদ্দিকী লড়ছে আমার এই লড়াই আমি আমার কার সাথে আছে তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি আমি যদি বলি ডবল চাকরি বলছেন না উনি বলেছিলেন শুনছেন তো? আমি করতে পারি, কেন করতে পারিনি? আমি শাসকে না, আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলো কেউ লিখবে, এই ভাই ভাবা যায় কারো জায়গায় জায়গাটা দিবে সে রেডি হচ্ছে তাকে জায়গা কথা বুঝে আসছে না? আমি ক্ষমতাই নেই, কিন্তু তার দিনে গিয়ে পাদুকে কি বলেছিল যে আমার যে সব আছে তারপর সিদ্দিকীর দিকে তো ভালো ভালো শুনে তার যে ও বলে হ্যাঁ তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ দিয়ে ভিডিও অলরেডি তোমার জায়গা আছে, এখন কোনো কিছু পাইনি, কিছু হচ্ছে না, কিছুতেই বুঝতে পারছি না কি পেয়েছে। শুনছেন তো ভাইয়েরা আমার কথা আল্লাহ জালালের কসম করে বলছি দিলের মধ্যে যারা পরিমাণ ইমানই নাই যে কাউকে ধোঁকা কিছু করবে নবিয়ানা মেম্বারে বসে আপনারা মান বিশ্বাস করেন একজন ইমানদার যখন কথা বলে একটা ইমানদারকে বিশ্বাস আমার দিলে সচ্চা নিয়েছে ছিল সত্যি করা দরকার কথা বুঝা কিন্তু আমাকে যদি জায়গা না কথা বুঝছেন না? আজকে অনেক কমেন্টে বলেছে আমি দিয়ে কমিটিকে মুক্তা থাকে কাইলে চলে আমার নাম্বার নেই 82 বলতে পারছো না, তাহলে আমি তো গান দিল কথা কিছু মাথায় ঢুকছে। আমি অত কিছু জানি না, ছোট্ট একটা কথা বলেছি, সেটা হচ্ছে একটা ছেলে আপনাদের দিয়ে বিপদে পাঁচ মাসে দাঁড়িয়েছে, আওয়াজটা দিয়ে বলবেন কারা কারা বলছেন তো হাত তুলে দেখাবেন, দিয়েছে
আজকে সেই জায়গায় যদি তাহলে আজকে একটা কেস হয়েছে এসআইআর জুলুম করার বিরুদ্ধে, যদি আজকে 15 কেস বাদ এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার তারপরে ওই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার শাস্তি আমি আগে ভোটার তারপরে রাজ্য সরকার ওনার কথা মেনে। আর আজকে কি বলছে ভিডিও দেখেছো কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে, বাদ গেছে হয়ে গেছে মানে হক কথা হক কথা আজরে বলুন হক কথা হক করে বলুন। তাহলে মানুষের নাম কথা ঠিকই প্রমাণ হলো। আমরা আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে, আমরা লাঠি আজকে সমাজে আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠি হিসেবে ব্যবহার করছি। আজ এই সমাজের সাথে 2021 সর্বশেষ এই বাংলার মাঝে একজন ভাবিয়েছে চেয়ারের একটা টাকা তার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়েছে এবং কলকাতার ময়দানে প্রকাশ করেছি আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে কিন্তু আপনাদেরকে বলে যাচ্ছি যতদিন না ভাগীদারির কম্পিটিশন আসবে আপনি তো ধ্বংস হয়েছে, আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে, এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে আপনার মসজিদ নিরাপদে আছে নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়, নিরাপদ না থাকে আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিয়ে অনেক মুসলিম নামধারী ভাইদের দিকে ব্যথা হচ্ছে যে হুজুরি সব কথা এই যে বসে আছে চারটে পায়া ছাড়া কি বসে তিনটে খাইলাই বসতে পারতাম ঠিক না বেটি বলুন। আমরা বক্তব্য ক্লিয়ার, যদি কেউ বলে বলতেই হবে তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও তুমি একা কেন আমাদের ঘরে পাহারাদার হিসেবে তুমি 3টে কিন্তু তুমি কি বলেছ না আমি যথেষ্ট, তুমি যথেষ্ট না, তুমি রাত্রিরে টাকাকে ঘরে ঢোকাও। কথা বুঝছেন তো? ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি পাহারাদার হিসেবে রেখে 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনদিন জানতে পারে হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2000 পাহারাদারকে আর আনার পরে শুধু টাকা ঢুকিয়ে যাচ্ছে পাহারাদারের সঙ্গে টাকার সেটিং আছে। যদি বুদ্ধি হয় অন্যতার পক্ষে তাহলে যে বিগত দিন জান্নাত করতে যায় না তার কাছে বেশি ভালো কথা বুঝছেন না? এই কথা বলে দিয়া কষ্ট হয় নাকি? না, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো আর আমি ভাবছি আমার জানকারি চলে যায় আমার আর এটা তখনই সম্ভব যখন চেয়ারে একটা পায়া আমাদের হাতে থাকবে, তখনই সম্ভব। যেই বিরোধী করে সই করতে যাবে অমনি বলবো সরকার শুনছেন। অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয়?
জোরে বলো, আগুন মেঘাতে হবে। তো সহজে যখন মানে না, আমাদের দেন না, দেয় না, একটা দিনে বারে 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 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর একটা দিন হবে। এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি আবার বলছি, আরে বিজেপি আমাদের জানের দুশমন 100% 200% বলা না, অনেকে বলে না 100% সে আমাদের দুশমন। আমরা সবাই জোরে জোরে জানি না, আর জানি বলি তো বিগত যত সরকার ছিল কেউ কেউ ঝুঁকাতে পারে, তাদেরকে নির্মূল করে দিয়ে একটা সেকুলার লোককে পাঠিয়ে আস্তে আস্তে বিজেপির গাড়ি চালাচ্ছে। দেখুন যতগুলো বিজেপির মিল করেছে এই বাংলা এই সরকারের এই সরকারের এই সরকারের কথা বলুন, যতগুলো সব তাহলে কি বুঝি আপনারা দেখেন, প্রথম ছোট জমিনে বীজ ফেলা হয়, চাষ করা হয়। আজকে নাম কেটে 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 মুসলমান টার্গেট করে 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 নাম বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না? এখন ভোটে কোনো আপনি বলবেন আমি তুলে দেবো, আপনি বলেছেন আমার লাশের মধ্যে আপনি বলেন কিন্তু অপরদিকে যদি আমি মনে করি আমার কম যদি তিনি জানিয়ে কমসে কম যদি যারা করছে তাদের হাতে যদি 40-50 হয়ে পারে, কথা বুঝে আসছে না? তাহলে একটা ফাইট হবে না। অনেক কথা বলে ফেলছি নাকি? তো যাই ভাইরা, দিনের শেষে একটাই কথা, আমার কিন্তু জমি মেরে 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 তাহলে আজকে কেন্দ্র সরকার হাকি না বলবে রাজ্য সরকার আমার জমি মেরে মেরে, তাহলে এর উপরে এরা ইসলামের দুশমন, এরা মানবতার দুশমন, এরা ওয়াকাফের দুশমন। তাহলে লড়াইটা এদের বিরুদ্ধে কেন? ইসলামের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য লড়াই। তো যা এই লড়াই যিনি লড়ছে আমার এই লড়াই আমি আমার সাথে সাথে সাক্ষী দেন।